আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ির মশলা রেসিপি, যা ঝালমুড়িটাকে অনেক মজার করে তোলে। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে একটি পাতিল গরম করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল আর 1 কাপ সয়াবিন তেল। তোমরা এখানে যে কোনো একটি তেল দিয়েও রান্না করতে পারো, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণের জন্য তেলের সাথে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আদা রসুনটাকেও আবারও 2-3 মিনিটের জন্য আমি তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, টালা ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ। আর তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণ পানিও দিতে পারো। আমি পানি দিলাম না, আমি মশলাটাকে এমনিই তেলের মধ্যে ভেজে নেব। এই যে আরও 3-4 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা 1/2 টেবিল চামচ আর চটপটি মশলা 1/2 টেবিল চামচ। চটপটির মশলার জায়গায় তোমরা চাট মশলাও দিতে পারো। এখন আবারও লো আঁচে মশলাগুলোকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সরিষা বাটা 1/4 কাপ আর দিলাম বিট লবণ 1/2 টেবিল চামচ। এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লো আঁচে ভেজে নেব। এই যে মশলাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন একটি বয়ামের মধ্যে মশলাটাকে আমি ভরে নেব। এই তো। আর এই মশলাটা বয়ামের মধ্যে ভরে নর্মাল তাপমাত্রায় ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই তোমরা মাসখানেকের জন্য রাখতে পারবে। এখন এই মশলাটা দিয়ে আমি মুড়ি মেখে দেখাচ্ছি তোমাদেরকে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর খোসা কুচি, টমেটো কুচি, পুদিনা পাতা, সেদ্ধ করা ছোলা, চানাচুর, লবণ, বিট লবণ। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মুড়ি, আর এখন দিয়ে দিলাম ঝালমুড়ির মশলাটা। আর এখানে সব কিছুই কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখন ঝালমুড়ির মশলাটা দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মেখে নিলেই হয়ে যাবে খুব মজার ঝালমুড়ি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলে যেও না। আজকের মতো খোদা হাফেজ। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।